কঠিন সত্যের মুখোমুখি হতে আমরা খুব ভয় পাই, তাই না? আর সেই ভয় থেকে কি জন্ম নেয় না এক একটা নতুন রূপ, এক একটা নতুন অভিনয়ের গল্প। আমরা প্রতিদিন কত শত শত্রুর মুখোমুখি হই, তাই না? হাটে বাজারে, বাসের ট্রামে, চেনা ড্রয়িং রুমে, কিংবা সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে। সবাই হাসছে, সবাই খুব ভালো, খুব সহানুভূতিশীল। কিন্তু কখনো আয়নার সামনে দাঁড়িয়ে বা ভিড়ের মাঝে হঠাৎ থমকে দাঁড়িয়ে এটা কি কখনো ভেবে দেখেছেন যে এই হাজার হাজার হাসি, কথা, মিষ্টি ব্যবহার, এর মধ্যে কটা সত্যিকারের মুখ আর কটা স্রেফ সুবিধাজনক মুখোশ? হাই, ওয়েলকাম টু দিনলিপি বাই শ্রী। আমি এই চ্যানেলটা খুলেইছি আপনাদের সাথে আমার বিভিন্ন ভাবনা চিন্তা শেয়ার করে নেওয়ার জন্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই জিনিসটা আমরাও প্রতিনিয়ত করে চলেছি আর আমাদের সঙ্গেও প্রতিনিয়ত হচ্ছে, সমাজে এটা হয়েই চলেছে। সেই মুখোশের গল্পই আজকে আমি আপনাদের বলবো। শুরু করা যাক। আগে মুখোশ পরা হতো যাত্রা কিংবা নাটকের মঞ্চে, রূপকের খাতিরে, অভিনয় ফুটিয়ে তুলতে। আর আজকের দিনে মুখোশ পরা হয় বেঁচে থাকার তাগিদে, স্বার্থের জন্য। কেউ সাজে খুব বিশ্বস্ত বন্ধুর মুখোশ, অথচ সুযোগ পেলেই পেছনে ছুরি মারতে কিন্তু তার একবারও হাত কাঁপে না। আর কেউ পরে থাকে মস্ত বড় দরদি সাজের পোশাক, অথচ ভেতরের আসল মানুষটা বড্ড বেশি উদাসীন, বড্ড বেশি স্বার্থপর। সবচেয়ে বড় ভয়টা কোথায় জানেন? বাইরের অচেনা শত্রু যখন আঘাত করে আমরা সামলে নিতে পারি, কিন্তু যখন বিশ্বাসের হাত ধরে থাকা চেনা মানুষটার উপর থেকে হঠাৎ মুখোশটা খুলে যায়, তখন ভেতরের মানুষটা একদম ভেঙে গুড়িয়ে যায়। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন, এই মুখোশের রাজনীতিতে আমরা নিজেরাও কি খুব ধোয়া তুলসী পাতা? একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরাও কি প্রতিদিন একটু একটু করে মুখোশ বদলাচ্ছি না? সমাজকে দেখানোর জন্য মিথ্যে হাসি, কিংবা কাউকে খুশি করার জন্য মেকি প্রশংসা, বা নিজের আসল কষ্টটা ঢাকতে গিয়ে আমি খুব ভালো আছি, সেই চিরাচরিত মুখোশ। সত্যি বলতে মুখোশ পড়তে পড়তে আজ আমরা নিজেদের আসল চেহারাটাই ভুলতে বসেছি। আমরা ভুলে গেছি মুখোশ দিয়ে তো অন্যকে বারবার ঠকানো যায়, কিন্তু জীবনের শেষ অঙ্কে এসে নিজের আত্মাকে কি আমরা ঠকাতে পারবো? তাই অন্তত আজকের দিনটার জন্য চলুন না সব মেকআপ, সব মুখোশগুলো খুলে পাশে একটু রেখে দিই। খারাপ লাগলে সোজা গিয়ে বলি আমি ভালো নেই, বা কাউকে পছন্দ না হলে মিষ্টি হাসি না হেসে চুপ করে বসে থাকি। অন্ততপক্ষে দিনের শেষে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি, যাই হোক না কেন আমি মুখোশ পরে বাঁচিনি, আমি মানুষ ছিলাম, অন্তত নিজের কাছে আমি সত্যি ছিলাম। মুখোশটা খুলে ফেলে দিই, চলুন অন্ততপক্ষে নিজেরা তো নিজেদের কাছে একটু অনেস্ট থাকি, তাই না? আসলে না, আমি আমার নিজের জীবনে এরকম অনেক মানুষ দেখেছি, এখনো আমি দেখলাম কোথায়, আমার জীবন তো সবে শুরু। তাও যবে থেকে বুঝতে শিখেছি, প্রচুর মানুষকে এরম দেখেছি যারা আমাকে বলেছে আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি, তোর জন্য আমি এই করতে পারি, তোর জন্য আমরা কত ভাবি, দেখ তোর এটা করলে ভালো হবে, তোর ওটা করলে ভালো হবে। আলটিমেটলি না, ইভেন আমি তাদের জন্য আমার নিজের কাছের মানুষ যারা আমার বাবা মা, আমি তাদের কথাও শুনিনি। আলটিমেটলি তারপর দেখেছি যে না, কাজটা করে আমি ভুলই করেছি। তাই জন্য মানুষ চেনাটা না খুব প্রয়োজন, এই মুখোশগুলোকে চিনে না রাখাটা খুব দরকার। কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ আমায় জানাবেন।
যদি আপনারাও মিল পান আমার এই ভিডিওর সাথে বা আপনাদের সাথেও এরকম মুখোশধারী কোনো মানুষের পরিচয় হয়ে থাকে, তবে প্লিজ সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আপনার অভিজ্ঞতা আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় লাইক করবেন। আবার আসবো এরকম কিছু রিলেটেবল টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে, গল্প করতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই।